করতে চাই, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই। আমার এই বাবা মোহনপুরবাসীর জন্য সব সময় কাজ করার ইচ্ছা আছে। আপনারা কি আমাকে কাজ করার সুযোগ দিতে চান? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। একই সঙ্গে জামায়াত ইসলামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তার দাবি, দেশের বিভিন্ন এলাকায় ভুয়া ব্যালট পেপার ও সিল তৈরির গুজব ছড়ানো হচ্ছে। কোথাও কোথাও ভোটারদের কাছ থেকে ব্যাংক হিসেব নম্বর সংগ্রহ করা হচ্ছে। নওহাটাতেও এমন ঘটনার তথ্য রয়েছে বলে জানান তিনি। এছাড়া হাজার হাজার বোরকা তৈরি নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই প্রার্থী। শফিকুল হক মিলনের ভাষ্য, পরাজয় নিশ্চিত জেনেই এসব অপচেষ্টা চালানো হচ্ছে। তবে জনগণ এসব ষড়যন্ত্র কঠোর হাতে প্রতিহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে সব বয়সের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। বয়স্কদের পাশাপাশি তরুণ ও যুবকরাও ভোট নিয়ে আগ্রহী। নির্বাচিত হলে তিনি কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দেন। বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা বলেন। কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু ও বেকারত্ব দূরকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। আমাদের মা বোনদের ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে হবে। আমাদের কৃষক ভাইদের ফার্মার্স কার্ডের ব্যবস্থা করতে হবে। আমাদের আগামী দিনের প্রজন্ম শিশু কিশোরদের জন্য চাহিদা এবং জ্ঞান ভিত্তিক কারিগরি বহুমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আমাদের এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন ও কৃষিভিত্তিক ইপিজেড গড়ে তোলার কথাও জানান তিনি। আমরা এই মহানগরের পানি আসে ড্রেন দিয়ে, আসার পরে সেই পানি বিষাক্ত হয়ে নদীতে পড়ে, কখনো জমিতে চলে যায়, কৃষকের ফসল নষ্ট হয়। আমরা সেই পানিকে পরিশোধিত করতে চাই। সোমবার রাজশাহীর নওহাটা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ তারেক, ফেজ দ্য পিপল।